নিঝুম যে গ্রামটিকে দেখা যাচ্ছে তার নাম আদমপুর। এখন বর্ষাকাল, আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস সবে শুরু হয়েছে, আর এবছর বৃষ্টিও বেশ ভালোই ঝরছে। লাল মাটির রাস্তার ধারে মাচায় বসে কয়েকজন আড্ডা দিচ্ছে। গ্রামের লোকজন কিভাবে চাষ করবে সেই নিয়েই আলোচনা হচ্ছে। মাচায় উপস্থিত পানু গোপাল বিড়িতে টান দিতে দিতে বলে উঠল, কাল সকালে নাঙল দেওয়ার পর জমিটা রইব ভাবছি। সেখানে উপস্থিত আর একজন ভান্ডারি বলল, মানু, এই সপ্তাহে কাজ করিস না, কাল সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি নামবে। তুই কি করে জানলি? খবরের কাগজে ছেপেছিল। আজ সকালে যখন দাদুর দোকানে চা খেতে গিয়েছিলাম তখন ওখানে প্রতাপদা এসেছিল। আরে খবরের কাগজ নিয়ে চা খেতে খেতে প্রতাপদা খবরটা পড়ে শোনালো। তাহলে তো কাল থেকে কাজ করা যাবে না। ভাগ্যিস বললি। এই এই আর একটা কথা, আমাদের আমাদের গ্রামে কোথা থেকে একটা পাগলা এসে পড়েছে, তোরা কি দেখেছিস? পাঁচু হঠাৎ বলে উঠল, আরে এই মাত্র আমি এই কথাটাই তো বলতে যাচ্ছিলাম। কি রে বোঝো, তুই দেখিসনি? হ্যাঁ দেখেছি, কিন্তু কিন্তু লোকটাকে ঠিক পাগল বলে মনে হচ্ছে না, বুঝলি? পাগল লোকজন না একটু অন্য ধরনের হয়, কিন্তু এই লোকটাকে দেখতে পাগলের মতো হলেও এই লোকটার দৃষ্টিভঙ্গি দেখে আমার কিন্তু পাগল বলে মনে হচ্ছে না। দূর, লোকটা পাগল। এক মুখ দাঁড়ি চুল নিয়ে খালি গায়ে একটা নোংরা মতো কাপড় পরে শুধু এদিক আর ওদিক ঘোরাঘুরি করছে। কিন্তু এই লোকটাকে তো আমাদের গ্রামে এর আগে কখনো দেখিনি। বোধহয় অন্য কোথাও থেকে ভুল করে এসে পড়েছে। কিন্তু এরা কেউই জানে না যে লোকটাকে এরা পাগল বলে দাবি করছে সে এক বিশেষ উদ্দেশ্য সম্পন্ন করার চেষ্টা করছে। রাতের অন্ধকারে গ্রামের একবারে এক প্রান্তে একটা গাছের তলায় বসে রয়েছে সেই ব্যক্তি। সামনে কিছু কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছে, আর ঝোপের মধ্যে থেকে এক এক করে শেয়াল বেরিয়ে এসে তার সামনে মাথা নত করছে। লোকটা এবার শেয়ালগুলোকে উদ্দেশ্য করে বলল, তোরা তোরা দিবি তো? তোরা আমাকে না দেখলে আমি তো আমার উদ্দেশ্য সম্পন্ন করতে পারবো না। তোরা আমায় দিবি তো? শেয়ালগুলো এবার একসাথে ডেকে উঠল। তারপর লোকটাও বিকট অট্টহাসি হাসতে শুরু করলো। পরের দিন সকালে পাঁচু বাজার করে ওই জঙ্গলের পথ দিয়েই ফিরছিল। হাঁটতে হাঁটতে সে হঠাৎ লক্ষ্য করল রাস্তার মাঝে একটা জাতসাপ আর একটা বেজির লড়াই লেগেছে। বেজির সাথে যুদ্ধে সাপ একটু দুর্বল প্রতিপক্ষ হলেও সহজে সে হার মেনে নেয় না। বেশ কিছুক্ষণ লড়াই চলল। এক সময় বেজির অনবরত কামড়ের ফলে সাপটার মুখের অবস্থা বেহাল হয়ে পড়ে। সাপটার মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। তারপর আর কয়েকবার কামড় দিয়ে বেজি জিতে যায়, আর সাপটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পাঁচু জানে
যে বেজি আর সাপের মধ্যে যখন লড়াই হয় তখন তাদের ঘাটাতে নেই। তাই পাঁচু বেশ কিছুটা দূর থেকে দাঁড়িয়ে এই বিষয়টা দেখছিল। কিন্তু হঠাৎ করেই জঙ্গলের মধ্যে থেকে হাজির হলো সেই পাগল লোকটা। তার হাতে একটা বড় গাছের ডাল। পাগলটা এসে লাঠি দিয়ে সাপটাকে খোঁচাতে শুরু করলো। এই কি করছো তুমি? পাগলটা কিন্তু তখন পাঁচুর কথার কোনো জবাব দিল না। বার কয়েকবার খোঁচা মারার পর একটা ধারালো ছুরি দিয়ে সাপটার মাথাটা ধর থেকে আলাদা করে নিল। এইবার এক ক্ষীণ দৃষ্টিতে পাঁচুর দিকে তাকালো সে। তারপর কোনো কথা না বলে আবার জঙ্গলের মধ্যে ঢুকে গেল। ছাপ বাবা, পাগল আর কাকে বলে? কোথাও কিছু নেই, সাপের মাথাটা কেটে নিয়ে চলে গেল। পাঁচু এইসব দেখে শুনে বাড়ি চলে এলো। সন্ধ্যাবেলা আসরে বসে পাঁচু সবাইকে ঘটনাটা বলল। সবাই প্রথমে শুনে একটু অবাক হলো। এ কি রকম পাগল রে বাবা! লোকটাকে পাগল ভেবে ভুল করে সবাই। পরদিনই ঘটল একটা মারাত্মক দুর্ঘটনা। গ্রামের একেবারে প্রান্তে বসবাস করত সনৎ সাঁতরা। তাদের ঘরটা ছিল গ্রামের একদম প্রান্তে একটা শ্মশানের কাছে। সনৎ জাতে ডোম। গ্রামের যত মরা ওই শ্মশানে আসতো সেগুলো সে পোড়াতো। তাদের একটি মেয়েও ছিল। স্বামী স্ত্রী আর মেয়ে মিলে দিব্যি তাদের সুখে শান্তিতেই জীবন কাটছিল। কিন্তু সেদিন হঠাৎ করেই সন্ধ্যাবেলা সনতের ঘরে আগুন লেগে যায়।